আপনি ডিন হিসেবে পদত্যাগ করলেন আজকের এই ঘটনার জন্য। আমি লোক নিয়ে আসছি, আপনি পদত্যাগ করবেন কিনা এটা বলেন। সিসি প্রক্টর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চলবে না। যেটা আমি আপনাকে বলি, আমি বলি যে আপনারা আমাকে অসম্মানিত করলেন আমাদেরকে আজকে। আপনি এভাবে না, আমি ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই জিনিসটা ঘটার জন্য এটা তো আমাদের নিয়ন্ত্রণে ছিল। ওরা একটা ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। আমি ওনাকে এবং ওনাকে বুঝিয়ে বলেছি। স্যার আমরা যখন স্যার আইএমএল এর দিয়েছি সেখানে কারেন্ট আছে, কিন্তু যখন স্যার আমরা ডিরেক্টর স্যারকে কল দিয়েছি তখন স্যার বলছেন যে ইলেকট্রিসিটি নাই। স্যার এটা যদি সোশ্যাল সায়েন্সে শুধু হতো তাহলে আমরা এটাকে কোইন্সিডেন্স ধরে নিতে পারতাম, কিন্তু স্যার কলা ভবনেও কিভাবে স্যার যখন আগে ইলেকট্রিসিটি থাকে আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি থাকে না। স্যার আইএমএল ইলেকট্রিসিটি আছে বাট আমরা ফোন করার পর আর ইলেকট্রিসিটি নাই। এটাকে স্যার আমাদের প্রশাসনের সবাই মিলে এই ডিসিশন নিছে যে শুধু টিএসসি তে কারেন্ট থাকবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথাও কারেন্ট থাকবে না। না অবশ্যই যদি না থাকে স্যার ব্যবস্থার দায়িত্ব আমরা একটা দলের কিনা শুধু সরকার দলের। এইভাবে এটা দেখবেন না। আপনারা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে, আমি এই ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমি তো ওই ফ্যাকাল্টির একজন অভিভাবক হিসাবে আমি মনে করছি এই ঘটনাটা যেইভাবে ঘটেছে, এটুকু আমি বলছি যে এই ঘটনাটার সাথে আমি অন্য কোনোভাবে রিলেট করার মতো আমি তো ব্যক্তিগতভাবে দেখছি না, কারণ আমি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি অন্যভাবে নেবেন, কিন্তু আপনি এখন একটা প্রশাসনিক দায়িত্বে আছেন। আমি ওই জন্য আমি প্রশাসনিক দায়িত্বে আছি, আমরা এগুলো বুঝি। ফলে এটা অবশ্যই এখানে বিরোধী দলের প্রতিনিধি আসবেন একজন, এখানে জাতীয় ছাত্র শক্তি তারা কর্মসূচি করতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সেখানে 1-1.5 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। এটা স্যার আমি আপনাকে বলি, বিশ্ববিদ্যালয়ে এখন হাঁটু সমান পানি উঠতেছে, আমি আপনাকে বলি, মানে এইটা কি এই সরকারের নমুনা? আমি 3.5 ঘন্টা পরে জেনারেটর চলেছি, জেনারেটর বন্ধ হয়ে গেছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে কতক্ষণ ধরে শুধু তাই না আরেকটু বলি, আমাদের কিন্তু আপনাদের প্রোগ্রাম না, এর সাথে সাথে কিন্তু পরীক্ষা আছে, আপনি জানেন তো। আমার ছাত্রীও কিন্তু পরীক্ষা দিচ্ছে, নিচে কষ্ট করে দিতেছে, এবং আমাদের শিক্ষকরাও উপরে রয়েছে। আমি যেটা চাচ্ছি, আমি এটুকু বলছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এটা করার ব্যবস্থা করার জন্য, এইটুকু বলছি। আর আপনাদের জন্য এইটুকু আমি বলতে পারি, এইটুকু বলতে পারি যে এখানে আমার হাতে আসলে কোনো নিয়ন্ত্রণ ছিল না এই জায়গায়, এবং এটা ইনস্ট্যান্টলি ঘটনা ঘটেছে। এবং যারা আপনাদের যে প্রতিনিধি দুজনকে আমি বলি হচ্ছে আপনারা বলেছিলেন একটু অপেক্ষা করে আমরা যখন আমি কি বলি, আমি আপনার ছাত্র স্যার, আমরা যখন অডিটোরিয়ামটি বুকিং নিয়েছি, আপনারা এই ফ্যাকাল্টির হিসেবে আপনাদের ফ্যাকাল্টি থেকে ভাড়া দেন স্যার, আপনাদের উচিত ছিল যে এখানে একটা প্রোগ্রাম আছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি কোথায় আজকের দিন নিয়ে? না আমাদের বিশ্ববিদ্যালয়ের আপনারা কি আগে এখানে অনুষ্ঠান করেন নাই? করেছি, তাহলে সমস্যা হচ্ছে। এইটুকু আমি বলি, আপনাদের এইটুকু নিশ্চিত করি যে এটা কিন্তু আমরা আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা আপনারা যদি আমাদেরকে এখানেও করতে না দেন, আমরা অবশ্যই মাঠে যেয়ে করবো।